এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই, চোখে দেখেন না? তার কাছে আসছেন, তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? বাড়িয়া না, কে যাচ্ছিস কেন? খাবার তো রেডি। দেরি হয়ে গেছে, মা ইন্টারভিউ আছে। তুই যেসব ইন্টারভিউ দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাভটা কি? এই ফ্যামিলির লাভটা কি? গত মাসে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এগুলো কে দিছে? হ্যাঁ, এই যে তোমার মেহমান আসতেছে, পোলাও মাংস রান্না হচ্ছে, এই পোলাওয়ের চাল আসে কোথা থেকে? তুমি তো এই বাসা ভাড়া ছাড়া কিছুই দাও না। এই তুমি সংসারে আর কিচ্ছু দিও না তো? এত দেওয়ার পরেও যখন নাম হয় না তখন বাদ দাও। তো বাদ দাও, কে মানা করছে? তোমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। দেরি তো হয়ে গেছে। এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই, চোখে দেখেন না? তার কাছে আসছেন, তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ফালতু না। এই রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, চলো স্যার, ভিতরে চলো। হ্যাঁ চলুন। আজকে কাপের আসার কথা ছিল না। না না, আমার জন্য ডেইলি নাস্তা বানাতে হবে না। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে। আজকে না আপনার ইন্টারভিউ দিতে যাবার কথা ছিল, জাননি কেন? মন খারাপ? একটা লোককে অযথা বকাঝকা করেছে, এজন্য মনটা খারাপ। আমার কাছে আরো 3টে সম্বন্ধ এসেছে, এর মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে। এখন জিজ্ঞেস কর এই মেয়েটাকে কবে দেখতে যাবে। আমার যখন মনে হবে আমি কাউকে বিয়ে করতে পারবো তখন বিয়ে করবো। এই যে আমি বাড়িতে একা একা থাকি, আমার নাতি নাতি থাকলে সময়টা ভালো কাটতো। ভাইয়া তুমি এটা করে ফেল। মেয়ে হতে হবে উচ্চ বংশীয়। স্যার, আপনার একজন রিলেটিভ আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। পাঠিয়ে দেন। গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলে। ইটস ওকে। আসবো একটা স্যার। ঠিক আছে। তুমি এখানে প্রবলেম কি তোর? ঘরে কি অশান্তির অভাব পড়ছিল যদি এখন আমার অফিস পর্যন্ত চলে আসছোস? আপনি এইভাবে বিয়ে করতে পারেন না। এটা কি হলো? আপনি আমার দেখতে ইচ্ছে করছে না, জানতো? ওর অফিসের বসের সাথে ফারিয়ার কি কাজ? সত্যি করে বলো তো, তুমি কেন গেছিলা? আমি ভাইয়ার কোনো ক্ষতি করতে চাইনি। বসের কাছে আমার নামে দুর্নাম ছড়ায় আমার চাকরির ক্ষতি করতে গেছিল। তুমি কেন এত বড় শত্রু হয়ে গেছি? ওই যে ভাবি যে একটা বিয়ের প্রস্তাব আনছিল, ওটাতে রাজি হই নাই, এজন্য তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ওই লোকের কাছে তোমার বাবার অনেক বড় লোন ছিল, যেটা তোমাদের দুইজনের আমি বিয়ে না করাতে পরিশোধ করা লাগছে। হ্যালো, ঠিক আছে? আমি ঈশান রিসিপশন থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। ও আপনি কেমন আছেন? আগামীকাল আমরা দেখা করতে পারি? আপনি আমার অফিসে এসে ইম্বারেসড হয়েছেন। আই এম সরি। দোষটা আমারই। আমার আপনার অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আফজাল সাহেব কি আপনার আপন ভাই? আমার সন্দেহ হয়। ভাইয়া আগে আমাকে অনেক আদর করতো, ভাবি আমাকে সহ্যই করতে পারে না। ভাইয়াও কেন জানি ওরকম হয়ে যাচ্ছে। আজকে আমি উঠি। ওর স্যারের সাথে ফারিয়া কি করে জিজ্ঞাস করেন। কি করি বলো? আমার স্যারের সাথে তোর কিসের এত মিশামিশি? মিশামিশি কি বলতেছো? পুরা মাখামাখি। আমি ঘোরাঘুরি করলে তোমাদের সমস্যাটা কি? এই পৃথিবীতে এত মানুষ থাকতে আমার স্যারের সাথে তোর কেন মিশতে হবে? আর খাবো না, খিদা নেই আমার। তোমার স্যারের সাথে ফারিয়ার জন্য কিছু না হয় ওই বিষয়টা যেভাবেই হোক কিছু করতে হবে। চুপচাপ বসে আছেন, কথা বলছেন না। আমাদের আর দেখা সাক্ষাৎ না হোক, বাসায় এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আসলে বিয়ে নিয়ে ভাবছি না, আমি আমার মার সাথেই থাকতে চাই। আমি থাকতেই ভাবি যেভাবে মাকে অবহেলা করে। বাবা কোথায়? বাবা, বাবা, আজ থেকে আমরা কথা না বলে থাকবো। কেন? ফারিয়া মেয়েটার জন্য? ভারিয়ার কথা কিভাবে জান? ওই মেয়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ রাখা চলবে না। বিয়ে করবো? হ্যাঁ বলছি, আমি ওকেই বিয়ে করবো। ওই মেয়েকে বিয়ে করা যাবে না। ওই মেয়েকে বিয়ে করলে এই বাসায় থাকা যাবে না। ঠিক আছে, থাকবো না আপনার বাসায়। আমি ওকে বিয়ে করে নতুন বাসায় উঠবো। এখন এই মুহূর্তে বাসা থেকে চলে যাও। চলে যাবো আমি এই বাসা ছেড়ে। যাও না, চলে যাও। কেন সেখানে? স্যার আপনি আসুন, ভিতরে আসুন। ফারিয়া আছে, আমি ফারিয়াকে বিয়ে করতে চাই। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো তো? বাবা সবই জানে, উনি বাবাকে সবই জানিয়েছে। বাবা এই বিয়েতে রাজি না। আমি ভাবছি বিয়ে করে আমরা নতুন বাসায় উঠবো। ও যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। মা আমাদের সাথে থাকবেন? আমি আর মা এখানেই থাকবো। আমি বিয়ে করবো না। চলে যা, আমি বিয়ে করবো না। বল, সারা রাত কোথায় ছিলি? ছিলাম, গাড়িতেই ছিলাম। বাসা থাকতে গাড়িতে থাকতে হবে কেন? বেরিয়ে যেতে বললে কি বেরিয়ে যেতে হবে? বাবাকে বকতে পারে না? খারাপ লাগতেছে না? না, কিন্তু আমার তোকে দেখে মনে হচ্ছে তুই কষ্ট পাচ্ছিস। এতটা না, যতক্ষণ মাকে ফেলে আসলে কষ্ট পেতাম। তোর ভাইয়া ভাবি কোনো না কোনো দিন মেনে নিত। তাদের মানা না মানাতে আমার কোনো আসে যায় না। আমি জানি আপনার সাথে আমার দেখা করাটা ঠিক হয়নি, কিন্তু মনে হচ্ছিল আপনার সাথে একটু কথা বলা উচিত। আমাদের কি আর কোনো কথা বাকি আছে? আমাকে ভুল বুঝবেন না, আমার মনে হয় ফ্যামিলিকে হার্ট করে কেউ কখনো সুখী হতে পারে না। সুখ ভাগ্যের ব্যাপার। জানেন, আমি মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখি। আমি না থাকলে এই দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায়, গভীর প্রেম বলতে যা বোঝায় তা হয়তো আমাদের মাঝে ছিল না। তবে আমার আপনাকে কখনো দূরে কেউ মনে হয়নি। আমারও তাই মনে হতো, কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের মধ্যে দূরত্ব অনেক। আমি আসি।
আমাদের দেখা না হয় ভাব। ভাইয়া একটু এদিকে আসবা? ঘুমাই গেছে মনে হয়। হ্যাপি বার্থডে। হ্যাঁ, আজকে তো 7 তারিখ না? থ্যাংক ইউ। তুই তো ভুলে গেছিলি, দেখ বোনটা কিন্তু ঠিকই মনে রাখছে। তুমিও তো ভুলে গেছো। ঢং শুরু করছে, নতুন ফোন দিয়ে আটতেছে, তুমি বুঝো না? তা না হলে হঠাৎ করে তোমার প্রতি এত দরদ। দরদ আগেও ছিল, তুমি আসার পরে দরদটা একটু কমে গেছে। এই বেয়াদবটা কি বলতেছে দেখতেছো? কি বলছো মানে? ঠিকই তো বলছো, একদম চুপ। কখনো ভালো কাজ করছো? তোমার মতো যারা এই সংসারের মধ্যে প্যাচ লাগা কুট্টামি করে না, তাকে খাট টাকা দিয়ে বের করে দেওয়া উচিত। কি বলছো তুমি আমাকে? কি বললা? কি বল? ভাবি প্লিজ, আজকের দিনটা না, সবাই মিলে কেকটা কাটি। সবাই মিলে কেকটা কাটলে আমার ভালো লাগবে। বিয়ে করব, আপনি আপনি পছন্দ করেন। বাচ্চা আমার পছন্দ করা যাচ্ছে। কাল তো আমাকে নিয়ে দেখতে যাবো। ভাইয়া আমরা রেস্টুরেন্টে কেন আসলাম? আমরা তো বাইরে কোথাও যেতে পারতাম। শোন, তোর ভাবি আজকে স্পেশালি আমাকে ইনস্ট্রাকশন দিছে যে অবশ্যই তুমি ফারিয়াকে নিয়ে রেস্টুরেন্টে বসবে এবং ওকে ভালো কিছু খাওয়াবো। এতদিন তোর সাথে আমার যে দূরত্বটা ছিল সেটা যেন মিটে যায়। সেজন্য আমার বোনকে নিয়ে একটু ঘুরতে পেরেছি। বাইরে আমার ছোট বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কি মিষ্টি মেয়ে। বসুন না, বসুন। হ্যাঁ। জি। থ্যাংক ইউ। ঈশান বসো। আমরা পাত্রী দেখতে আসলাম। হ্যাঁ, তো পাত্রী দেখতে পাচ্ছ না তুমি? আমি তো বলেছি যে আমার পছন্দের মেয়েকে তোমাকে দেখতে নিয়ে যাবো। দেখো, কিন্তু আপনি তো আগে ফারিয়াকে কখনো দেখেননি। আমি দেখিনি তো কি হয়েছে? তুমি তো দেখেছো। তোমার পছন্দই আমার পছন্দ। জি স্যার। ভাইয়া এসব কি হচ্ছে? তুমি না আমাকে ঘুরতে নিয়ে আসলা? হ্যাঁ, তোকে ঘুরতে নিয়ে আসছি। সেই সাথে আমি আর তালে সাহেব মিলে একটা প্ল্যান করে তোদের দুজনের জন্য এই সারপ্রাইজটা রেখেছি। স্যার, সারপ্রাইজটা কেমন হলো? আরে বাবা, কি সার সার করছো তুমি? অফিসে গিয়ে স্যার বলো। এখন ও হচ্ছে তোমার ছোট বোনের বউ জামাই। জি। মা, আমার ছেলেকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? না মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। শোনো, আমার বাড়ি আর আফজালের বাড়ি, দুই বাড়ি মিলিয়ে তোমার মা থাকবে। হয়ে গেল। জি স্যার, দরকার হলে আমি আপনাদের বাসার আশপাশে কোনো একটা বাসা নিয়ে থেকে যাবো। না না না, এমন কিছু করতে হবে না। ভাইয়া ভাবির যদি সব ঠিকঠাক থাকে তাহলে মাকে নিয়ে আমি একটু ভরসা পাই। ফারিয়া, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। তুই মাকে নিয়ে কোনো চিন্তাই করিস না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? আমার মতামতের কোনো দাম নাই। তোর আবার কিসের মতো? আমি বিয়ে করবো না। কেন? আমি আগে বিয়ে করতে চেয়েছিলাম, সে বিয়ে করতে চাইনি। এই বিয়ে হবে না, বেশ শেষ, বিয়ে হবে না। তা আমি কি বলেছি আমি আপনাকে বিয়ে করব? কি বলো, কি করবে না? আমি তো মজা করছিলাম, আমি বিয়ে করবো। কেন মজা করবেন আপনি? মজা কি খালি আপনিই করবেন? আমি করতে পারি না? আমি কিন্তু সত্যি সারপ্রাইজড। আমিও সারপ্রাইজড। আপনাকে যে এখানে দেখবো আমি চিন্তাও করি নাই। কি আপনি আপনি বলছো? তুমি করে বলো। তুমি আমার কে যে তোমাকে তুমি তুমি করে বলবো? मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम